ঝর্ণা ঘোরা শেষ করার পর রাত হয়ে যেতে হোটেলে চলে আসলাম। হোটেল থেকে রাত্রেবেলা বের হই চা খাওয়ার জন্য। দেন আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা গত পারে দেখেছেন আমরা ঝর্ণা গিয়েছি, তো আজকে আমরা চলে যাব চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড় যাওয়ার জন্য সীতাকুণ্ড বাজার থেকে যে কোনো অটোতে বলবেন চন্দ্রনাথ পাহাড়ে যাবো, তো ওরা প্রতি 20 টাকা করে আপনাকে চন্দ্রনাথ পাহাড়ের সামনে নামা দিবে। তো এই চন্দ্রনাথ পাহাড় রাস্তা যাওয়ার সময় একটা সুন্দর একটা মন্দির দেখবেন। দেন ওখানে নাইমা একজন লাঠি ভাড়া দেয়, তখন 30 টাকা করে লাঠি নিয়ে নেবেন। আপনি চাইলে এটা নিয়ে যেতে পারেন বাড়িতে, অথবা ওদের ফেরত দিলে ওরা 20 টাকা করে দিয়ে দিবে আপনাদের। তো আমরা লাঠি মাটি নিয়ে পাহাড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছি। এদিকে সূর্য আসবো আর এদিকে বৃষ্টি হবে, এটাই পাহাড়ের নিয়ম। আর হাতে একটা লাঠি, এর মধ্যে আমরা দিব পথ 1000 মাইল উপরে পথ পারি। আর এখানে অনেক অনেক পর্যটক আছে। 5 মিনিট হাঁটার পর দেখতে পারবেন এরকম সুন্দর একটা প্লেস। তো গাইস, আপনারা তো চন্দ্রনাথ পাহাড়ে আসেন, অনেকে জানেন না। এদিকে তো দুইটা রাস্তা, আপনি একটা ডান দিকে একটা বাম দিকে। আপনার সবসময় বাম দিকে উঠবেন, বাম দিকে উঠলে শুধু চন্দ্রনাথ মন্দিরে উপরে যাবেন। আমরা টপে উঠবো এখন, আর এর ভিতরে তো অনেক কিছু ঘটবে, এটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করবো। আর আমার হাতে সিয়াম আছে, ঠিক আছে। সালাদিন আমরা লাঠি নিয়ে নিছি। এই যে বাস ভাই, এই বাস কিন্তু আমরা সচরাচর বাঙালিরা দিয়ে থাকি। তো আজকের এই ভিডিও কন্টিনিউ করবেন, ঠিক আছে? তো লেটস গো। আপনারা দেখতে পাচ্ছেন কিছু করার নাই, অনেক প্যাক। শ্যাম, কিরকম অনুভূতি? অনুভূতি অনেক ভালো। প্রায় 20 মিনিট হাঁটার পর দেখতে পাবেন এরকম সুন্দর একটা ঝর্ণা। ঝর্ণার উপরে কিন্তু আরো বড় ঝর্ণা আছে, এটা পরে যাবো না সময়। জীবনটাই ঝুঁকিপূর্ণ, মানুষের 1 সেকেন্ডের ভরসা নাই। আরে পাহাড়, এটা তো কিছুই না। আল্লাহ পাক এত সুন্দর করে পাহাড় বানাইছে, এটা দিয়ে না দেখিতে লইব না। প্রায় 40 মিনিট হাঁটার পর আপনি দেখতে পাবেন ছোট্ট একটা দোকান। দোকানে পাহাড়ি ফল পাবেন গাপ। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা চলে আসলাম প্রথম মন্দিরে। প্রথম মন্দিরটা দেখতে খুবই সুন্দর ছিল। গাছের উপরে ওটা রিস্ক, ঠিক আছে, বাট সেটা শখ পূর্ণ করলাম। শখ পূর্ণ করলে তো মেরে থাকে, তা কোনো সমস্যা নাই। তো গেছে আমরা 1.5 ঘন্টা হাঁটার পর চলে আসলাম সুন্দর যে প্লেসটা মন্দিরের, সেই জায়গায় চলে আসলাম। তো আমরা এখন অনেক প্রায় 1.5 ঘন্টা প্লাস হাঁটার পর এখন আমরা চন্দ্রনাথ মেন যে মন্দিরটা উঠে গেছি। এখন ওই দিক থেকে যায় ভিউ পয়েন্টটা না ভাই, অস্থির লেভেল একটা ভিউ, বুঝতে পারছেন? না এদিকে ভিউ আছে, দেখেন সমুদ্র আর অনেক কিছু। এদিকে যেরকম পারছি সেরকম দেখাচ্ছি আপনাদের, এই যে মন্দিরটা। আর আমরা এখন সামনে যাবো। আর আজকের এই ব্লগটা ভাই বেশি করে একটু শেয়ার করার চেষ্টা করবেন, একটু সামনে। আর এখন দেখেন ভিউ পয়েন্টটা, ভিউটা ভাই মারাত্মক লেভেলের, ঠান্ডা বাতাস, এর ভিতরে চারিদিকে সমুদ্র আর পাহাড়, এর ভিতরে এখানে মন্দিরটা, মানে অন্যরকম একটা ফিলিংস আছে আমাদের মনের মাঝে। তো আপনারা এখানে আসবেন। আর মন্দিরটা দেখতে খুবই সুন্দর ছিল। আর এদিকে একটু হাঁটতে দেখি পানার সাথে দেখা হয়ে গেল আমাদের। বলছিলাম যে নিচে নেমা বড় জনটা যাবো, তো বড় জনে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। আপনারা কিছুক্ষণ হাঁটার পরে দেখতে পাবেন ভিতরে একটা ঝর্ণা। তো গাছ আজকের দ্বিতীয় পার্টটা এ পর্যন্তই, দেখা হবে তৃতীয় পার্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।